প্রতিবাদটা জানালাম। কালকে আমাদের কর্মসূচি থাকবে লাল ফিতা দৌরত্ব, অর্থাৎ সচিবদের যে ফাইলটা আটকানো আছে লাল ফিতায়, আমরা সেই লাল ফিতা ধারণ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রা করব তো সবাই সবার স্থান থেকে আমরা সকল শিক্ষক কর্মচারী সকল সহযোগিতাকে বলবো আর ঘরে বসে থেকে নয়, আসুন এই প্রেস ক্লাব চত্বরে আসুন। এখান থেকে আমরা কালকে মন্ত্রণালয়ের লাল ফিতা দৌরাত্বের প্রতিবাদে আমরা লাল ফিতা ধারণ করে মন্ত্রণালয়ের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রা করব সবাই। আমরা আমাদের অধিকার আদায় করতে যেটা প্রয়োজন সেটাই করব। জীবনের মায়ার কতক্ষণ যদি অস্তিত্ব না থাকে, মানুষ তো ভোগ বিলাসের জন্যই এই জীবনটাকে ধারণ করছে, তাই না? বাঁচতে হলে খাইতে হবে, খাইতে হলে পোশাক পরিচ্ছন্ন আসবাবপত্র সব লাগে, এই একমাত্র পেটের দায়, এই একমাত্র ক্ষুধার জ্বালা, তাই না? আজকে যদি আমাদের খাওয়া না লাগতো, আমরা কেন রাস্তায় আসবো, কেন প্রতিবাদ করব, কেন কর্ম নিব, কেন আমরা এই যে আমরা বাইরে না আসলে তো আমাদের পোশাক পরিচ্ছদের প্রয়োজন ছিল না, আমাদের এই ব্যবহারিক সামগ্রীর প্রয়োজন ছিল না, ছিল কি? সব এই পেটে দায়, এই ক্ষুধার জন্য। আজকে পেটের জ্বালায় যখন রাস্তায় নেমেছি শিক্ষক হয়ে, নিজের সম্মানটুকু যখন ধরে রাখতে পারিনি, তখন এই অধিকার আদায় করতে যেটা করতে হয়। তবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে জানান দিতে চাই, এই ৬৩,০০০ শিক্ষক কর্মচারী আর দমিয়ে থাকবে না, এখনো শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছে, শান্তিপূর্ণভাবে পদযাত্রা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। যদি এতেও কোনো রকমের সুফল আসছে না, সুরাহা আসছে না, তখন আমরা কঠিন থেকে কঠিনতম সিদ্ধান্ত নেব। আমরা প্রয়োজনে আমরণ অনশনে যাব, প্রয়োজন হলে আমাদের অধিকার আমরা কঠিন থেকে কঠিনতম সিদ্ধান্তে ছিনিয়ে নিয়ে আসবো। এতে আপনারা আপনাদের চেয়ারটা ধরে রাখতে পারবেন কিনা সেটা ধরে, কারণ এই ছাত্র জনতার রক্তের পরে দেশটা বৈষম্যে ভরে গিয়েছিল। এই বৈষম্য শিকারের দূর করার জন্য আজকে ছাত্র জনতা দ্বিতীয়বার এই দেশকে স্বাধীন করেছেন। সেই ছাত্র জনতার রক্তের উপর বসে থেকে, সেই ছাত্র জনতার রক্তের স্তূপের উপর সিংহাসন নিয়ে সেখানে বসে ভাবতেছেন যে আমরা পেকি হনুরে, এই হনু ছাড়িয়ে দেন। আজকে শিক্ষককে আপনি সম্মান করবেন না, আজকে শিক্ষা জাতি মেরুদণ্ডকে আপনি সম্মান করবেন না। যে শিক্ষক না হলে, যে শিক্ষা না থাকলে আপনি এই আসনে আসতে পারতেন না, আপনি এ পর্যন্ত থাকতে পারতেন না। আপনারা চেয়ারে বসে সব ভুলে যান। আমরা কি ধরে নেব? ক্ষমতায় যাওয়ার আগে সবাই অনেকটা মহিষী কথা বলেন, বাট ওই চেয়ারে গেলে সবাই দুর্নীতির সিংহাসনে ভরে যান। শিক্ষকের কথা মনে থাকে না কারণ ন্যায্য অধিকার দাবি বিনিয়ে দেওয়ার জন্য, মনে থাকে না কারো অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মনে থাকে না কারো ন্যায় অধিকার দাবি আদায়ের জন্য। মাথায় রাখবেন, আমরা রোহিঙ্গা নয়, আমরা এই বাংলাদেশের জনগণ, আমরা এই বাংলাদেশের নাগরিক, আমরা এই বাংলাদেশের সুনাগরিকের শিক্ষক, আমরা সুবর্ণ নাগরিকদের শিক্ষক। এটা আপনাদের ভুলে গেলে চলবে না। যেখানে আপনার 12 লক্ষ রোহিঙ্গা এসে এই বাংলাদেশে স্থান পেয়ে যায়, তারা বড় ভাবে নিশ্চয়তা করে যায়, এখনো তারা সেই রোহিঙ্গাই বাংলাদেশে আছে। আর আমরা বাংলাদেশের নাগরিক, আমরা পারবো না? আমরা কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত? এটা জানতে চাই প্রশ্ন। কারণ আমরা সচিব মহোদয়ের সাথে কথা বলছি, উনি অত্যন্ত পজিটিভ, কিন্তু কষ্টজনক বিষয় উনি জানেন না। উনি বলেছেন আপনার 13তম আন্দোলন করতেছেন, আমি তো জানি না, আসেন নাই। ওরে বাবা, সারা বাংলাদেশ জানে তো কোন চেয়ারে বসেছেন বাবা, কোন সে জমিদার আপনি, কোন সে এসি রুমে থেকে আপনি শিক্ষকদের দুঃখের কথা জানেন না। এটা কিন্তু লজ্জাজনক। জানি না কথাটা না বলিয়ে, এই যে কাজ করতেছে এটা না বলে তাড়াতাড়ি দাবি মেনে নিয়ে এই শিক্ষকদের সসম্মানে ঘরে ফিরে যাওয়ার মতো সৎসাহসিকতা যান। কারণ এই শিক্ষকরা আজকে থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে, তারা থাকবে শিক্ষালয়ে, তারা থাকবে পাঠদানে ব্যস্ত, তারা থাকবে পরিবার পরিজনের কাছে। আজকে কেন তারা রাস্তায়? রাস্তাতে তাকে কথা ছিল না। শিক্ষক কি আন্দোলনের মুখপাত্র নয়, শিক্ষক আন্দোলনের মুখপাত্র নয়। তবে তারা কেন আন্দোলন করবে? তাদের অধিকারের জন্য কেন আন্দোলন করতে হবে? এই শিক্ষক সমাজ না থাকলে তো এই দেশই থাকতো না, এই দেশ এত সভ্য সমাজে গড়ে না, এই দেশের উন্নত থাকতো না, এই দেশ জাতি করাইতে পারতো না। তবে শিক্ষকের প্রতি এত অবহেলা দৃষ্টি কেন? আমরা সেইখান থেকে তীব্র ধিক্কার জানাই। আমরা কর্মসূচি রেখেছি, বিগত আরো 2 দিন কর্মসূচি আছে, কাল এবং আগামীকাল। এই 2 দিনে যে কর্মসূচির মধ্যে যদি জানান ওনারা কোনো ব্যর্থ করে, আমরা কঠিন থেকে কঠিনতম সিদ্ধান্ত যাব। তবে আমাদের এই সিদ্ধান্তে আমরা অনড়, আমরা এমপিও না নিয়ে কেউ ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। এখান থেকে কেউ ফিরে যাব না খালি হাতে। খাজা বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে। আমরা কোন সে বাবার দরবারে জানি না, এই অলিয়ালার যুগে এই ভণ্ড লোকদের দরবারে শিক্ষক আজকে রাস্তায় কোনো সুরাহা পায় নাই। তাই সকল সংগ্রামী সহযোগিতাকে বলতে চাই, সারা বাংলাদেশে আমরা যেখানে থাকি না কেন, আমরাই একটা কষ্টের প্ল্যাটফর্মে আছি। সকলের প্রতি করজোড়ে অনুরোধ করব, আমরা যেখানেই থাকি আমরা সেখান থেকে
সেখান থেকে সকলে আন্দোলনে সহভাগী করব। আমরা এই প্রেস ক্লাব চত্বরে সকলকে আসার উদ্যত আহ্বান করছি, আমরা দূরে থেকে নয়। আমরা এখান থেকে আগামীকাল এই সচিবালয়ে লাল ফিতার দূরত্ব প্রতিবাদে লাল ফিতা ধারণ করে আমরা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে অভিযাত্রা করব। তারপরেও আমরা আমাদের অধিকার ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। সকলের সহযোগিতা কাম্য করছি। এখন আমাদের আজান নামাজ এর বিরতি, আমরা আমাদের পরবর্তী কার্যক্রম 2টা থেকে শুরু করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকেন, সুস্থ থাকবেন।